দারুন দারুন ভালো হয়েছে? দিয়ে দেবো। মামা আমার যদি কালা মামা অনেকদিন চিলি চিকেন খাইনি, একটু চিলি চিকেন করে খাওয়াও না প্লিজ প্লিজ প্লিজ। এখন এই বিকেল বেলা এখন চিলি চিকেন করবো তোর জন্য আমি? কি পিসি অবস্থা! পিসি প্লিজ একটু চিলি চিকেন করো না পিসি, চিলি চিকেন করে দাও না। আজকে এই সময় আমি চিলি চিকেন করবো? হ্যাঁ হ্যাঁ করতে হবে করতে হবে। ঠিক আছে আবার চুপ কর। তো ওরা যখন এত করে বলছে তো চলো কি করা যায় দেখি। তো বন্ধুরা এরা যখন এত বায়নাই করলো, বাচ্চারা তো সবকিছু নিয়ে, দেখো আমি সরঞ্জাম নিয়ে চলে এসেছি চিলি চিকেনের। সো ভিডিওটা তোমরা স্কিপ করো না, ভিডিওটা শুরু হচ্ছে এখান থেকে। আরো একটা সুন্দর নতুন ভিডিও আমি নিয়ে এসেছি তোমাদের জন্য। তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আমি কেমন করে চিলি চিকেনটা বানাবো না বানাবো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর এটা পুরোটাই হবে মিনি কিচেনের সেটে, সেই আগের দিনের মতন ছোট্ট উনুন ছোট্ট কড়াইতে। যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দিও, লাইক করে দিও, শেয়ার করে দিও। আর যারা দেখছো ফেসবুকে তারা অবশ্যই কিন্তু চ্যানেলটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। আর অবশ্যই করে কিন্তু ফলো করে দিও। চলো ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা শুরু করা যাক। সো ফ্রেন্ডস দেখো এখানে আমি নিয়ে নিয়েছি চিলি চিকেনের জন্য মাংস, বোনলেস মাংস নিয়ে নিয়েছি একদম চিকেন এখানটায়। আর এখানটায় দেখো আমি নিয়েছি আদা রসুন কুচি, আর এখানটায় হচ্ছে ক্যাপসিকাম, এখানটায় পেঁয়াজ, এখানটায় সামান্য চিনি, আর এখানটায় আছে তেল, আর এখানটায় আছে আমি করে নিয়েছি এখানটায় হচ্ছে সস, এটা হচ্ছে টমেটো সস, আর হচ্ছে এখানটায় সয়া সস আছে। যেহেতু বাচ্চারা খাবে তাই আমি ঝাল দিইনি, ঝাল দেব না। হ্যাঁ, আর এখানটায় আছে দেখো তোমার কর্নফ্লাওয়ার আছে, ময়দা আছে, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গোলমরিচ আর নুন আমি একবারই সবটা নিয়ে নিয়েছি। আর এখানে আমি একটুখানি কর্নফ্লাওয়ার গুলে রেখে দিয়েছি, এই সবটাই আমার লাগবে। তো আমি এখন চিকেনটা মেখে নেবো সবকিছু দিয়ে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, ভিডিওটা স্কিপ করো না। তো দেখো এই যে এখানে চিকেনটা দিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দেবো যে রসুন বাটাটা রয়েছে, এই যে রসুন বাটা, এই দেখো রসুন বাটাটা এখানটা দিয়ে দেবো। যেহেতু মাংসটা অল্প একটু, তো অল্প অল্প করেই সব নেওয়া হয়েছে। আদা বাটা নেই, তার জন্য একটু আদা কুচি দিয়ে দেবো এখান থেকে। আর দিয়ে দেবো এই দেখো এখানটা আমি সবকিছু নিয়ে রেখেছি, এই যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গোলমরিচ, নুন স্বাদ মতো, এখানটা হচ্ছে ময়দা, এখানটা হচ্ছে কর্নফ্লাওয়ার, সবটা দিয়ে দেবো একসাথে। আর এই দেখো এখানে একটা ডিম নিয়েছি, ডিমটা আমি দিয়ে দেবো ফাটিয়ে। এবার আমি মেখে নেবো চামচ দিয়ে, দেখি কিরকম হয়। প্রথমে চামচ দিয়ে ট্রাই করি, যদি চামচ দিয়ে হয়ে যায় তাহলে আমি এটার মধ্যে হাত লাগাবো না। এটা ভালোভাবে মাখা হয়ে গেছে দেখো। এবার এটা আমি কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। সো ফ্রেন্ডস দেখো আমি এখানে উনুনটা ধরিয়ে নিয়েছি। তো ততক্ষণ উনুনটা ধরাতে ধরাতে আমার এদিকে মাংসটাও ম্যারিনেট হয়ে গেছে। তো এবার কড়াইটা আমি এর মধ্যে দিয়ে দেবো। কাট কাট গুজে গুজে করতে হচ্ছে, নালে নিভে যাবে, হাওয়া দিচ্ছে না ছাদে এত। এখান দিয়ে এবার এর মধ্যে তেলটা দিয়ে দেবো। গোল গোল ঘুরে একটু চলে আয়। তো বন্ধুরা তেল গরম হয়ে গেছে। তো এই দেখো আমার চিকেনটাও ম্যারিনেট হয়ে গেছে। এবার আমি একটা একটা করে তুলে ছেড়ে দেবো এর মধ্যে। কি রে, চিলি চিকেন হলে খাবি তো? বাহ, দেখো একটু উল্টে পাল্টে দিই, নালে পুড়ে যাবে। খুব সুন্দর হচ্ছে, পুরো পকোড়ার মতন হচ্ছে দেখো। কেমন করে খাবে চিলি চিকেনটা হলে? বলো বন্ধুদের কেমন করে খাবে চিলি চিকেনটা হলে? মজা করে খাবে তো? সোনামা, সোনামা চিলি চিকেন খাবে, সোনা বাবা চিলি চিকেন খাবে। তো দেখো খুব সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। বা তুলে নেবো, মাচমাচা হয়ে গেছে, তুলে নি।
ইয়ে সো বাকি যেগুলো আছে সেগুলো এখন দিয়ে দেবো। সো বন্ধুরা দেখো আমি একসাথে সবকটা চিকেনই তেলে দিয়ে দিয়েছি, আর চিকেন গুলো দেখো প্রায় ভাজা হয়ে গেছে, খুব সুন্দর ভাবে ওদের কিন্তু রান্না হওয়ার আগেই মানে খাওয়ার ইচ্ছে হচ্ছে, তাই ওদের একটা একটা করে দিয়ে দেবো এখন খেতে, টেস্ট করার জন্য কেমন হয়েছে। পকোড়া গুলো এ নাও, আমাকে বলো এ নাও, উচকি এনে নটু এ নাও, গরম নেই। তো এবার তুলে নেব, এইটার মধ্যে তো আর ধরছে না, আমি হাঁড়িটা ধোয়া হয়ে গেছে, এটার মধ্যে তুলে নেবো এখন। হয়ে গেছে আমার এগুলো ভাজা পুরো লাল টোপা টোপা। হ্যাঁ, তারপরে তরকারিটা করা বাকি না। ছেঁকা খেয়েছে। চিকেন গুলো কিন্তু ভেজে তোলা হয়ে গেছে, এই প্লেটারটা ওরা খেয়েই শেষ করে দিয়েছে, আর চিকেন গুলো ভেজে তোলা হয়ে গেছে। এবার এখন আমি মানে মানে রেডি করব চিলি চিকেনটা, এখন রান্না করবো। চিলি চিকেন রান্না হবার তো খাবি নাকি সব এখনই খেয়ে নিবি তোরা? কিরে চিলি চিকেন রান্না করবো না? হ্যাঁ করবে, আমরা এই বাটিটা খাবো, তুমি ওটা দিয়ে করো। আচ্ছা ঠিক আছে বেশ, তাহলে আমি এটা দিয়েই রান্না করি, চলো শুরু করা যাক। তো এর মধ্যে আমি এখন দেখো আদা কুচি রসুন কুচিটা দিয়ে দেবো, এটা দিয়ে দিই। একটু দিবি না মাংস, ছোট অত ছোট দুটো করছে একদম খাই খাই আজ। দিয়ে দেবো পেঁয়াজটা, পেঁয়াজটা হালকা লাল লাল হয়ে গেছে, দেখো একদম আগুনটা বেশি না একেবারে, দেওয়ার সাথে সাথেই হয়ে যাচ্ছে। এবার এর মধ্যে দিয়ে দেবো দেখো স্বাদ মতো নুন, একটু নাড়াচাড়া করে নেবো। আর তারপরে দেখো তোমাদের বলেছিলাম আমি এই যে এখানটায় সস গুলিয়ে রেখেছি, সেই গুলিয়ে রাখা সসটা আমি এখন এর মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে টমেটো সস আছে আর সয়া সস আছে। এরপর দিয়ে দেবো সামান্য একটু চিনি। কেমন হয়ে গেছে, এবার এটা একটু নাড়াচাড়া করেছি, এবার দিয়ে দেবো চিকেন গুলো এর মধ্যে। ও তুমি দিয়েছো? চিকেন গুলো এত বেশি ফুলেছে যে আমি নাড়াচাড়াই করতে পারছি না। এবার জল দিতে হবে, এটার মধ্যে একটু সস লেগেছিল, এটার মধ্যে এটা দিয়ে জল দিতে হবে। কি দিলে তুমি? এবার এটা সামান্য ফোটার জন্য রেখে দেবো, ফুটে যাবে। ঢাকা আছে, এবার হয়ে গেছে, আর একটুখানি বাকি, দেখ এটা ফুটবে, ঠিক আছে? মা খুব খিদে পেয়েছে। দাঁড়াও, এই দেখো ফুটে গেছে, এটা ফুটে যাবে, এটা ঢাকার নেই, ঢেকে দিলে তাড়াতাড়ি হতো, একটু ফুটে যাক, ফুটে গেলেই হয়ে যাবে। একটু ফুটবো, ফোটার পরে নামিয়ে দেবো, তো ওতে একটুখানি টাইম লাগবে। মা ইয়াম্মি ইয়াম্মি হবে তো? ওমা দেখো বাইরে দিয়ে আগুন বেরোচ্ছে। তো দেখো ঝোলটা টেনে এসছে, আর তোমাদের বলেছিলাম এই যে আমি কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখেছি আগেই, এই কর্নফ্লাওয়ারটা দিয়ে দেবো। এই যে মা কর্নফ্লাওয়ার দিলে? হ্যাঁ, কর্নফ্লাওয়ার দিয়ে একটু নাড়িয়ে নেবো।
সো বন্ধুরা ফাইনালি কিন্তু আমার চিলি চিকেন রেডি হয়ে গেছে। এবার এই হাঁড়িটার মধ্যে আমি তুলে নেব, এটার মধ্যে তুলবো, তারপর ওদের সব কটার মধ্যে প্লেটে প্লেটে সার্ভ করব। সো চলো হাঁড়ির মধ্যে তুলে নি। তার আগে তোমার চিলি চিকেনের ফাইনাল লুকটা দেখো কত সুন্দর হয়েছে, দেখতেই দেখো। ওয়াও, দেখেছো? ওয়াও। এবার এই ঠিক আছে খাবে, এই হাঁড়ির মধ্যে এবার নামিয়ে দেবো, ন্যাকড়াটা দিয়ে ধরবো কারণ খুব ইয়ে হয়েছে, গরম হয়ে গেছে কড়াইটা। যা যা পড়ে গেল। তো বন্ধুরা দেখো আমার চিলি চিকেন কিন্তু একেবারে রেডি, দেখো একেবারে রেডি। এবার শুধু সার্ভ করার পালা। দেখো কত সুন্দর হয়েছে দেখতে, দেখো হান্ডি চিকেনের মতন হয়েছে। কিরে তোরা এক্সাইটেড তো খাওয়ার জন্য? হ্যাঁ। খাবি তো পুচকি? হ্যাঁ। খাবি তো? হ্যাঁ। কেমন করে খাবি? হাম নাম। বাহ, ঠিক আছে তাহলে বাজিরে দাসিতা। বেড়ে দি। তো আমাদের প্লেট রেডি দেখো। এখন আমি একটা একটা করে ওদের বেড়ে দেবো, খুন্তি দিয়েই বাড়বো। দাদি দাও আমাকে। আমাকে বড়টা দেবে আমার। আমাকে একটা দেবে। আমাকে দুটো দেবে মা। দাঁড়া দাঁড়া তাড়াতাড়ি এখন একটা একটা করে খা, নিচে গিয়ে খাবি, বুঝতে পারছিস না? আমাকে একটা ঝোল দাও। কি রে তোরা খেয়ে বল কেমন হয়েছে, খা। দারুন দারুন। ভালো হয়েছে? চিকেন একটু কামড়ে খা। চিকেন মতো মাথা। হ্যাঁ একটু চিকেন কামড়ে খেয়ে বলো কেমন হয়েছে। এদিকে। সো ফ্রেন্ডস রান্না তো কমপ্লিট হয়ে গেল, অনেক কষ্টে অনেক কিছু করে ফাইনালি চিলি চিকেনটা আমি ওদের রান্না করে দিতে পেরেছি। আর ওদের তো খুবই ভালো লেগেছে, তাই তো? তোমাদের কেমন লেগেছে? দারুন দারুন। তাই পরের দিন আরেকটা রেসিপি হবে তো? হ্যাঁ। তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। মানে চিলি চিকেনটা কেমন দেখতে লাগলো সেটাও কমেন্ট করে জানিও। আর ভালো লাগলো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশের বেল আইকনটা ক্লিক করে অল করে দিও, লাইক করে দিও, শেয়ার করে দিও। আর ফেসবুকে দেখছো অবশ্যই কিন্তু চ্যানেলটা তোমরা ফলো করে দিও, লাইক করে দিও, শেয়ার করে দিও। সো চলো ভিডিওটা আজকে এই অবধি, পরের দিন দেখা হচ্ছে আর একটা নেক্সট ভিডিওতে। সো চলো বাই। বাই।